হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে আমাদের ম্যাথসের অর্থাৎ নাম্বার সিস্টেমের আমাদের হচ্ছে যে কোশ্চেন রেখেছি, আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডারের কোশ্চেন আমি চেয়েছিলাম 2024 সালে 23 সালে যে এক্সামগুলো হয়েছে না, সেইগুলো থেকে আমি কোশ্চেন করাতে চেয়েছিলাম, বাট সেইগুলো থেকে সেরকম কোশ্চেন আমি তেমন খুঁজে পাইনি। বাট হ্যাঁ, রিমাইন্ডার তো আমাদের অনেক লাগবে ক্লাস। যেমন রিমাইন্ডারে রয়েছে আমাদের জাস্ট হয়েছে ডিভিজিবিলিটি হয়েছে, আর ডিভিজিবিলিটি হয়েছে, আর হয়েছে আমাদের ইউনিট ডিজিট। এই দুটি ক্লাস হয়েছে, অর্থাৎ ওই দুটি টপিক আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখনো রয়েছে আমাদের ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে, তারপর রয়েছে আমাদের ক্লাসিফিকেশন রয়েছে, তারপর আমাদের রয়েছে হচ্ছে রিমাইন্ডার রয়েছে, নাম্বার অফ জিরো রয়েছে, এরকম করে অনেকগুলো আমাদের এখনো টপিক রয়েছে। তো সেই সমস্ত টপিক আমাদের কভার হবে। তো নাম্বার সিস্টেমে এরকম কোনো সিস্টেম নেই যে হ্যাঁ এটা টপিকটা করতে হবে, যে রিমাইন্ডার বলেছি রিমাইন্ডার করতে হবে, এর কোনো আমাদের গুরুত্ব নেই। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে ফ্যাক্টর। তো তোমাদের স্বাগত জানাই বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে। কোয়েশ্চেন নাম্বার আমাদের প্রথম থেকে স্টার্ট হচ্ছে। প্রথমে কোয়েশ্চেন রেখেছি আমরা হচ্ছে আরআরবি 2021 সালের কোয়েশ্চেন। তো আমাদের রিমাইন্ডারের ক্লাস এই নয় যে আমাদের আসেনি, রিমাইন্ডারে তোমাদের আমি দেখিয়ে দিই। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে আমার সমস্ত কোয়েশ্চেন, এখানে হচ্ছে আমি রেডি করে রাখি, দেন আমি ক্লাস করি, ঠিক আছে। এটা আমাদের যেমন সাড এন্ড ডিসেজ, এটা শুধু এলসিএম এটা শুধু এলসিএম থেকে এসছে। এলসিএম হবে, তারপর হচ্ছে এইচসিএফ আলাদা কি হবে, তারপর এলসিএম আবার এইচসিএফ দুটোকে নিয়ে একটা কোশ্চেন হবে, সেই ধরনের একটা আছে। এটা হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। আচ্ছা, এটা আমাদের হচ্ছে ইউনিভার্স নিয়ে হয়েছে, জিওগ্রাফির। এই ট্রিগোনোমেট্রি আছে। মোটামুটি আমি সমস্ত কোশ্চেনই রেডি করে রেখেছি। এটা হচ্ছে আমাদের দশমিকের অর্থাৎ ডেসিমাল, এর হচ্ছে ফ্র্যাকশন যেটা, এটা হচ্ছে আমাদের কি আছে, এটা হচ্ছে ফ্যাক্টর। এরপর আমরা দেখবো যে ফ্যাক্টর আসলে কি, ঠিক আছে। ফ্যাক্টর আসলে কি, ফ্যাক্টর আমরা করব কিভাবে। হ্যাঁ, ফ্যাক্টর থেকে বিরাট কিছু কোশ্চেন আছে তা কিন্তু না, আমাদের ফ্যাক্টর থেকে প্রচুর রকম যে কোশ্চেন আছে সেরকম কিন্তু না। কিন্তু হ্যাঁ, যদি চলে আসে তখন তোমাদের অবস্থা ঘায়ল হয়ে যাবে। তো ফ্যাক্টর আসলে কি সেটা দেখো। ফ্যাক্টর একটা থাকে হচ্ছে ফ্যাক্টর, একটা থাকে হচ্ছে মাল্টিপল, ঠিক আছে। একটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর, ফ্যাক্টর, আর একটা হয় হচ্ছে আমাদের মাল্টিপল, ঠিক আছে। মাল্টিপল ফ্যাক্টরকে কি বলবো আমরা, গুণনীয়ক, উৎপাদক গুণনীয়ক, তুমি যেটা বলবে। এটা হয়ে যাবে আমাদের হচ্ছে গুণনীয়ক, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে গুণিতক। গুণিতক আগে গুণিতকটা চ্যাপ্টার ক্লোজ করি, যে গুণিতকটা আসলে কি। যদি তোমাদের বলি আমি 6 এর গুণিতক কি হবে, 6 এর গুণিতক কি হবে, তোমরা কি করবে, 6 একে 6, তারপর 6 2 12, 18, 24, 24 পর কত হয়ে যায়, 6 5 30, অর্থাৎ এরকম করে একদম এর কোনো শেষ নেই। যেটা গুণিতক হয় না, এর কোনো শেষ নেই, এর কোনো লিমিট নেই, যে এই জায়গায় যে একটা যে স্টপ হবে। 6 এর গুণিতক আমি জাস্ট এই কটে লিখেছি, বাট হ্যাঁ এটা একদম ইনফিনিটি তক চলে যায়। তো 6 এর গুণিতক হচ্ছে এগুলি হয়ে যায় বা মাল্টিপল। এবার চলে আসে হচ্ছে গুণনীয়ক। ওই জন্য আমরা গুণিতকটা আমরা করি না, গুণিতকটা আমাদের দরকার নেই। কারণ যে সমস্ত জিনিসে আমাদের কোনো লিমিট নেই, আনলিমিটেড একদম, সেগুলোর ক্ষেত্রে আমাদের জানার কোনো দরকার অতটা থাকবে না এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এবারে গুণনীয়ক কি, আমি যদি বলি 6 এর গুণনীয়ক কি হবে, অর্থাৎ এমন সংখ্যা যেগুলো 6 দ্বারা হচ্ছে কাটা যাবে, যেমন, ঠিক আছে, যেমন 6 হচ্ছে একে একবারে কাটবে, সরি 6 হচ্ছে একে কাটবে, 6 1 কে 6 হয়ে যাবে, 2 তে যে কি 2 3 এ 6 হয়ে যাবে, 2 3 এ 6, একবার 4 দিয়ে দেখি 4 দিয়ে যাবে না, 5 দিয়ে দেখি যাবে না, 6 দিয়ে যাবে না,
অর্থাৎ 6-এর গুণনীয়ক কি হয়ে যাবে, শুধুমাত্র 4টি 1 2 3 6, 1 2 3 6 এই 4টে হয়ে যাবে। যদি বলি আমি 24-এর কি হবে, 24-এর গুণনীয়ক কি হবে, 1 হবে, 24 হবে, আবার 2 হবে, 12 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে না, 6 হবে, 6 4 24 হবে। অর্থাৎ এই কটি হবে, কটা বলেছে, 2 4 6 8টা। অর্থাৎ 24-এর যদি আমরা বলি যে গুণনীয়ক কি কি হবে, 1 24 2 12 3 4 6 4। অর্থাৎ এগুলি আমাদের হচ্ছে 24-এর গুণনীয়ক হয়ে যাবে। এইরকম করে আমরা গুণনীয়ক বের করব। তো আমাদের এরকম টাইপের গুণনীয়ক আমাদের চাইবে না, আমাদের চাইবে কি, যে বলবে এখানের মধ্যে গুণনীয়ক থেকে অর্থাৎ ফ্যাক্টর থেকে যে ধরনের কোশ্চেন আছে, বলবে যে এই গুণনীয়কের মধ্যে কোনগুলি আমাদের প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, কোনগুলি আমাদের বিজোড় সংখ্যা, কোনগুলি আমাদের জোড় সংখ্যা, এই সংখ্যাগুলো যোগ করলে কত আসবে, গুণ করলে কত আসবে, এটা যদি বর্গ কটা মানে বর্গ রয়েছে, বর্গমূল রয়েছে টোটাল, এরকম এরকম ধরনের নানান কোশ্চেন আমাদের চলে আসে। তো সেই সব আমাদের দিক থেকে একদম টাইপ ওয়াইজ আমরা রেখেছি। প্রথমে আমরা দেখবো যে এই ধরনের জিনিসগুলো, যে এটা 24টা, ঠিক আছে, 24, আমরা বললাম যে 24-এর গুণনীয়ক কটি রয়েছে। আমরা তো সহজে বের করে দিলাম, 1 24 এরকম করলে 8টা বের করে দিলাম। বাট আমার যদি এরকম যদি 42-এর কটা গুণনীয়ক রয়েছে, আমরা কি এইভাবে বসে বসে করতে যাবো? এভাবে বসে বসে করতে গেলে এক্সামের আমাদের এক একটা কোশ্চেনের জন্য 5 মিনিট করে সময় লাগবে, এক একটা কোশ্চেনের জন্য, এই ধরনের কোশ্চেনের জন্য। আবার যে বড় যদি কোশ্চেন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের, অর্থাৎ আমরা যদি দেখি যে কোশ্চেন গুলো হবে, এক একটা কোশ্চেন অর্থাৎ 25টা যদি কোশ্চেন আসে, 25 দুগুণে 50, প্রায় 2.5 3 ঘন্টা মতন আমাদের কোশ্চেন শুধু লাগবে করতে। এখানে দেখো কিভাবে করব, কি বলছে আমাদের প্রথম কোশ্চেন, কি বলছে, একদম একটা সহজ একটা কোশ্চেন, বলছে 42-এর কতগুলি গুণনীয়ক আছে। আমরা সবসময়ের জন্য মৌলিক সংখ্যাতে ভাঙবো, যে কোনো সংখ্যা আমরা মৌলিক সংখ্যাতে ভাঙার চেষ্টা করব, ঠিক আছে। মৌলিক সংখ্যা কোনগুলো, 2 আমরা দেখাবো ক্লাসিফিকেশনের মধ্যে, দেখাবো যে মৌলিক সংখ্যা কোনগুলো, জোড় বিজোড় সংখ্যা কোনগুলো, সেগুলো কিভাবে আমরা করব, যোগ করব, গুণ করবো, ভাগ করবো, যা যা রয়েছে সমস্ত কিছু দেখাবো। বাট আমরা মৌলিক সংখ্যা কোনগুলো বলবো, 2 3 5 7 11 13 17 19 23, এরকম ধরনের, যেগুলো কোনোভাবেই কাটা সম্ভব নয়, অর্থাৎ যেগুলো দুটি ফ্যাক্টর আছে, যার দুটি গুণনীয়ক রয়েছে, তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা দেখে দিই তোমাদের, যে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কি হবে, যার ফ্যাক্টর দুটি, যার ফ্যাক্টর দুটি তাকে বলবো আমরা প্রাইম নাম্বার, আর যার ফ্যাক্টর হচ্ছে 2 এর বেশি তাকে বলবো আমরা হচ্ছে যৌগিক সংখ্যা। তো দেখো কোশ্চেন কি বলেছে, প্রাইম সংখ্যাতে আমরা ভাগ করব, মানে সেটা আমরা ফ্যাক্টর করব, ফ্যাক্টরাইজেশন করব, ঠিক আছে। 4200, 4200 কে আমরা যদি দেখি, এটা 42 ইন্টু 100, ঠিক আছে। অর্থাৎ 4200 কে আমরা এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ 4200 কে আমরা 42 গুণিত 100 যদি করে দিই, এতে আমাদের 42 আসবে। এবারে 42 কে লিখতে আমরা আরো পারি, 6 ইন্টু 7, ঠিক আছে, গুণিত 100 কে আমরা কিভাবে লিখতে পারি, 4 ইন্টু 25 ও লিখতে পারি, বা 50 ইন্টু 2 ও লিখতে পারি। তো 4 ইন্টু 25 আমি লিখেছি। এরপর দেখো কি এলো এখানে, 6 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 25। এরপর আমাদের এগুলো দেখতে পারি, 6 কে আমরা কিভাবে লিখতে পারি, 3 2 ইন্টু 3, 7 তো 7ই থাকবে। 4 কে আমরা কি করতে হবে, এটা আমাদের কাছে 4 আছে ঠিকই, বাট আমরা যদি এটা যদি ভালো করে দেখি, এটা আমাদের 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার। এটা 25 আছে ঠিকই, এটা 25 আছে ঠিকই, এটা আমাদের হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার। অর্থাৎ আমাদের 42 যেটা দিয়েছে না, সেটা 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 2 এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার 2, এটা লিখলে আমাদের চলবে, ঠিক আছে। তো দেখো এবারে আমাদের হচ্ছে এবারে কোশ্চেন, এবার আনসার কিভাবে লিখবো দেখো। অর্থাৎ আমরা যদি দেখি এখানে 2 3 7 5 এগুলো সব কিন্তু মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে যেটা ছিল না, 6 7 4 25, এগুলো সব ঠিক কি ছিল, সব যৌগিক সংখ্যা ছিল।
যৌগিক সংখ্যাতে থাকলে হবে না, আমাদের মৌলিক সংখ্যাতে আনতে হবে, সে যে কোনো উপায়ে আমাদের আনতে হবে। ঠিক আছে, 2 আগে দেখবো। ঠিক আছে, 2 আছে হচ্ছে আমাদের, এটা 2 এর পাওয়ার 1, এটাও 1, এটাও 1, এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 2, তাহলে কত হয়ে যাবে? 2 আর 1 এ 3, 2 এর পাওয়ার 3 প্লাস, আচ্ছা প্লাস দিচ্ছি না আমি গুণ নিয়ে লিখে এখানে আনসার কি হয়ে যাবে? 2 এর পাওয়ার 3 ইন্টু, এখানে 3 এর পাওয়ার 1 রয়েছে অর্থাৎ 3 আসবে, 3 এর পাওয়ার 1, এটা 7 এর, 3 এর পাওয়ার কি আছে? 5, ছোট থেকে লিখে যাবো তাই না? 5 এর পাওয়ার কত রয়েছে? 2 ইন্টু 7 এর পাওয়ার 1, হয়ে গেল আমাদের ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। এই সংখ্যাটি হচ্ছে আমাদের 4200 সমান। এরপরে হচ্ছে আমরা বের করবো গুণনীয়ক। এটা আমাদের ফ্যাক্টরাইজেশন হলো, প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো, ঠিক আছে, অর্থাৎ মৌলিক সংখ্যাতে আমাদের গুণনীয়ক করা হলো, অর্থাৎ উৎপাদকে ভাঙা হলো আমাদের। এবার যদি ভাঙি, তো কটা গুণনীয়ক রয়েছে সেটা জানার জন্য কি করব? এখানে যে পাওয়ার গুলো দেওয়া আছে না, এখানে কিছু পাওয়ার থাকেনি, ঠিক আছে, এটা কিছু পাওয়ার থাকেনি, তো আমি এটা 1 ধরে নিয়েছি, কারণ 7 এর 1 পাওয়ার মানে 7ই হয়, তো আমি 1 ধরে নিয়েছি। অর্থাৎ এখানে যে পাওয়ার গুলো থাকবে, এখানে যে এই সংখ্যাতে যে পাওয়ার গুলো থাকবে, সেই পাওয়ার গুলোতে, তো এই পাওয়ার গুলোতে আমাদের হচ্ছে 1 বাড়িয়ে লিখতে হবে। যেমন হচ্ছে যেখানে 3 আছে, 2 এর পাওয়ার কত আছে? 3, অর্থাৎ 3 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 4, 4, 1 এর পাওয়ার কত রয়েছে? 3 এর পাওয়ার কত রয়েছে? 1, 1 এর সাথে 1 যোগ অর্থাৎ 2, 5 এর পাওয়ার 2 রয়েছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করবো, কত হয়ে যাবে? 3, 7 এর পাওয়ার 1 রয়েছে, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করবো, হয়ে যাবে 2। এরপরে হচ্ছে আমাদের গুণ করার পালা। 2 4 8, 8 3 24, 24 2 48, 48টার মধ্যে এতে ফ্যাক্টর রয়েছে। আনসার হয়ে যাবে হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, একদম রাইট আনসার। কিছু না, জাস্ট আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাঙলাম। মৌলিক উৎপাদকে ভাঙার পর দিলাম, এখানে দেখো, যদি ধরে আমি 2 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 3, ঠিক আছে, এটাকে আমরা যদি যদি করি, আমরা কি করব? বেস আমাদের সেম আছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, অর্থাৎ 2 তো 2 আসবে, এদের সাথে আমাদের কি হয়ে যাবে? যোগ হয়ে যায়, 2 আর 3 এ 5, এভাবে হয়ে যায়। সেই কারণে আমি এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 2, তাহলে বেস আমাদের সেম রয়েছে, 2 আর 1 এ 3, ওই জন্য করে দিয়েছি। 3 এর সাথে 1 বাড়িয়ে দিই 4, 3 এর সাথে 1 বাড়াই, 1 এর সাথে 1 এর সাথে 1 বাড়িয়েছি 2, 2 এর সাথে 1 বাড়িয়েছি 3, 1 এর সাথে 1 বাড়িয়েছি 2, গুণ করেছি, আমাদের আনসার চলে এসেছে। সেম একটা কোশ্চেন সিজিএল মেন্স আমাদের এসেছিল 2019 সালে। সিজিএল মেন্স আমাদের একটা কোশ্চেন এসেছিল 2019 সালে। কোশ্চেনটাতে কি বলছে? 36 এর কতগুলি গুণনীয়ক হবে, আমাদের এটি চেয়েছে। তো আমাদের 36 কে আমাদের কি করতে হবে? 36 কে কি করতে হবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, অর্থাৎ আমি 36 তো লিখবোই লিখবো। এবার দেখবো আমি 36 কে কি লিখতে পারি? 36 ইন্টু 100, ঠিক আছে। এবার দেখো, ধরো আমি এখানে 100 লিখলাম, এখানে 10 লিখলাম। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার মানেটা কি? আমরা অবশ্যই এটা 2 ইন্টু 50 করতেই পারি। এটা আমরা অবশ্যই 2 ইন্টু, সরি 100 টাকা, এটা আমরা অবশ্যই 2 ইন্টু 50 করতেই পারি, বাট আমাদের কন্ডিশন কি রয়েছে? প্রাইম করতে হবে, সংখ্যাগুলো প্রাইমে আমাদের আনতে হবে। দেখো যে 2 3 5 7 এগুলো সব প্রাইম ছিল, ঠিক আছে, আমাদের এটা করতে হবে। তো সেক্ষেত্রে কি করবে? দুটি সংখ্যা অর্থাৎ 2 পাওয়ার 2 হতে হবে, দিয়ে 5, দুটি সংখ্যা অর্থাৎ পাওয়ার 5। ধরো কালকে দিন যদি আমাদের এরকম দিয়ে দেয়, 4টে যদি দেয়, তাহলে আমাদের 2 তো লিখতেই হবে, 4টে শূন্য রয়েছে, অর্থাৎ 4 পাওয়ার 4 হয়ে যাবে, ইন্টু 5 লিখতে হবে, 4টে পাওয়ার রয়েছে, 4টে শূন্য রয়েছে, 4টে পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি দুটো দিয়ে দেয়, যদি 10 দিয়ে দেয়, কি হবে? 2, একটি শূন্য রয়েছে, একটি পাওয়ার হবে, ইন্টু 5 চলে আসবে, একটি শূন্য রয়েছে, একটি পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা এইভাবে হচ্ছে ফ্যাক্টরাইজেশন করবো, ঠিক আছে। তো এখানে 100 রয়েছে, 100 জন্য আমরা কি লিখবো? 100 জন্য লিখবো হচ্ছে আমরা 5, দুটি শূন্য অর্থাৎ 2, ইন্টু দুটি শূন্য 2, ইন্টু 36 কি লিখতে পারি আমরা? 6 ইন্টু 4, সরি 9 ইন্টু 4,
4 ইন্টু 9, ঠিক আছে। তাহলে আমরা পেলাম 4কে আবার কিভাবে লিখতে পারি, 2 স্কোয়ার। আমাদের এখানে তাহলে কি হলো, 4 ইন্টু 9 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে আমাদের 4 এখানে 4 থাকলেও আমার কাছে 4 নেই, তোমাদের কাছে 4 হলো হতে পারে, বাট আমার কাছে এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 9, এখানে 9 থাকলেও আমার কাছে এটা 3 স্কোয়ার। তারপর কি আছে, 2 স্কোয়ার, তারপর হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার আমাদের যদি দেখি, 2 স্কোয়ার এখানে আমাদের 2 আসবে, আর এখানে 2 স্কোয়ার, অর্থাৎ 2 এ কত হবে, 4 পাওয়ার হবে, ইন্টু 3 এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার 2। এবার সমস্ত এবার আনসার আমাদের চলে আসবে সহজেই। কি করতে হবে, এবার পাওয়ারে যা আছে সেটার সঙ্গে আমাদের 1 যোগ করে গুণ করে দিলেই আমাদের আনসার চলে আসবে। কত রয়েছে, 2 এর পাওয়ার কত রয়েছে, 4। ওটা যদি 1 বাড়িয়ে দিই কত আসবে আমাদের, 1 বাড়িয়ে দিলে আসবে হচ্ছে আমাদের 5 ইন্টু 3 এর পাওয়ার কত রয়েছে, 2, এর সাথে যদি 1 বাড়িয়ে দিই কত আসবে আমাদের, 3। 5 এর পাওয়ার কত রয়েছে, 2, 2 এর সাথে 1 বাড়িয়ে দিলে কত হয়ে যাবে, 3। 3 3 9, 5 9 45। 5 9 45 কত আনসার হয়েছে আমাদের, 5 9 45। আমাদের অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। আজকের প্রথম ক্লাস, তাই একদম শুরু থেকে একদম বেসিক থেকে করে করে যাচ্ছি, বাট তোমরা আস্তে আস্তে এই এত কিছু স্টেপ তোমরা লিখবে না, তোমাদের ডাইরেক্ট চলে আসবে একদম আনসার, এই স্টেপে আসতে হবে। তুমি দেখতে পাচ্ছ দুটো শূন্য রয়েছে, ঠিক আছে, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য তোমার জেনে গেলে যে দুটো শূন্য অর্থাৎ কি হয়ে যায়, 2 এর যটি শূন্য থাকবে সেটি 2 এর পাওয়ার ইন্টু 5 এর পাওয়ার হয়ে যায়। তাহলে দুটো শূন্য রয়েছে, 2 এর পাওয়ার কত, 2 ইন্টু 5 এর পাওয়ার কত, 2 হয়ে গেল। 36 রয়েছে, 36কে আমরা যদি করি 4 ইন্টু 9 36, 4 ইন্টু 9 36, তোমরা 6 6 36ও করতে পারতে, কোনো সমস্যা থাকেনি। সেই শেষকালে আমাদের এই 3 এর পাওয়ারই আসতো, 3 এর পাওয়ার 2ই আসতো, 3 স্কোয়ারই আসতো। তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছিলাম 4 ইন্টু 6, 4কে আমরা যদি দেখি 4 হচ্ছে 2 এর পাওয়ার 2, আর 9কে দেখি দেখি 3 এর পাওয়ার 2, অর্থাৎ 3 স্কোয়ার আর 2 স্কোয়ার। ডাইরেক্ট আনসার চলে আসবে আমাদের হচ্ছে এটি, যা হবে উত্তর 45। এরপর কোশ্চেন কি বলছে, আমাদের এটা দেখো ফ্যাক্টরাইজেশন করে দিয়েছে, বাট আমাদের মৌলিকে করতে হবে, অর্থাৎ উৎপাদকে আমাদের মৌলিক উৎপাদকে আমাদের যেটা ভাঙতে হবে। অর্থাৎ আমরা করবো কিভাবে সেটা দেখো আগে। সিজিএলের এটা কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, দেখে আমাদের অনেকটা জটিলতা লাগছে, বাট একদম সহজ। এন, এখানে দেখতে পাবো আমাদের সবচেয়ে কমন কত পাওয়ারকে আমরা নিতে পারবো, আমাদের কারণ বেস সবার একটা সেম আছে, আমাদের পাওয়ার জাস্ট 1 করে ইনক্রিজ হয়ে গেছে। অর্থাৎ আমাদের সবচেয়ে কমন কত পাওয়ার নিতে পারবো, 4 এর পাওয়ার 11, কারণ সবচেয়ে কম এটাই রয়েছে। তাহলে হচ্ছে 4 এর পাওয়ার 11, 4 এর পাওয়ার 11 আমরা এটা লিখতেই পারি, 2 এর পাওয়ার 2, এটা হচ্ছে 11, লিখতেই পারি, এতে আমাদের কোনো সমস্যা নেই। সমান কার হয়ে যাবে, 4 এর পাওয়ার 11 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, আরে একটু ডাইরেক্ট লিখে দাও, যদি ভিতরে থাকে না এই দুটোর সাথে কি হয়ে যায় আমাদের মাল্টিপল হয়ে যায়, এই দুটোর সাথে আমাদের মাল্টিপল হয়ে যায়, তার অর্থাৎ 2 এর পাওয়ার কত হিসেবে, 11 দুগুণে 22, 11 দিয়ে 22। এবার হচ্ছে 4 এর পাওয়ার কি রয়েছে, এটা থেকে আমরা কত কমন নিয়েছিলাম, 4 এর 11 নিয়েছিলাম, এটা থেকে কমন নিলে কত থাকবে, 4 এর পাওয়ার 0 প্লাস, আমাদের পাওয়ারকে এটা না নিলেও চলে যাবে, এতে আমাদের কোনো সমস্যা আসবে না। কত রয়েছে বলে আমাদের লেয়ার দরকারই নেই, এটা বাদ দাও। 4 এর পাওয়ার কত হয়ে যাবে, এটা 11, তাহলে 1, 4 এর পাওয়ার 1, তারপর 4 এর পাওয়ার 2, তারপর 4 এর পাওয়ার 3, এটাই হবে, এটাই হবে আমাদের সঠিক। না নিতে হবে এটা, কারণ আমাদের প্লাস রয়েছে না, এর 4 এর পাওয়ার 0 প্লাস, আমাদের গুণ থাকলে নেওয়ার দরকার না, সরি আমার একটু ভুল হয়েছে, আমাদের যে গুণ থাকতো তাই নেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকবে না, আমি দেখে দিচ্ছি কেন। এটা 4 এর পাওয়ার 1, এটা 4 এর পাওয়ার 2, এটা 4 এর পাওয়ার 3, কিভাবে এলো, 4 কমন নিয়েছি, সরি 4 এর পাওয়ার 11 কমন নিয়েছি, অর্থাৎ এইটি কমন নিয়েছি। এটা থেকে আমরা যদি এবারে বিয়োগ করি, 11 পাওয়ারটা 11 পাওয়ার থেকে 12 পাওয়ার 1 বেশি, অর্থাৎ 1 নিয়েছি। এটা থেকে এটা আমাদের কেটে দিচ্ছে, অর্থাৎ 0 আসছে। এটা থেকে এটা আমাদের হচ্ছে 1 বেশি, 1 লিখেছি। এটা থেকে এটা হচ্ছে 2 বেশি, 2 লিখেছি পাওয়ারে। এটা থেকে এটা আমাদের 3 বেশি, পাওয়ারে 3 লিখেছি, সমান 2 এর পাওয়ার 22। 4 এর 1 পাওয়ার, যে কোনো পাওয়ারের যদি আমাদের 0 থাকে, তাহলে এটা আমাদের কার হয়ে যায়, 1 এর।
মনে রাখবে কোনো পাওয়ারের যদি আমাদের 0 হয়ে যায় সেটা আমাদের 1 হয়ে যায়, অর্থাৎ 0 পাওয়ার অর্থাৎ 1 প্লাস 4 পাওয়ার কত হয়ে যায় 4 প্লাস কত আছে এটা 4 পাওয়ার 2 অর্থাৎ 4 স্কোয়ার কত হয় 16 প্লাস 4 কিউব কত হয়ে যায় আমাদের 64 হয়ে যায়। এবার সবগুলোকে যোগ করো, 2 পাওয়ার 22, 2 পাওয়ার 22, 4 একে 5, 6 4 10, 6 4 10, 4 6 10, 4 14, একে 15, 5 6 6 একে 7 একে 8 85, অর্থাৎ আমাদের এখানে যে মানটা এসছে না, এটা হচ্ছে আমাদের কত আছে 2 পাওয়ার 22 ইন্টু 85 কে আমরা কিভাবে লিখতে পারি, 85 কে আমরা লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 17, কারণ আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, তো এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 17। ব্যাস আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে। এবার আমাদের আনসার চলে আসবে, তাহলে মিটিয়ে দিচ্ছি এবারে। তাহলে সব মিটিয়ে দিলে আমাদের হচ্ছে এবারে ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে। কি বলেছে এটা আমাদের 2 পাওয়ার 22 ইন্টু 5 কোনো পাওয়ার নেই, আমরা 5 পাওয়ার 1 নেব, 17 আছে, 17 পাওয়ার কোনো পাওয়ার নেই, 1 নেব। এবারে বলেছিলাম আমরা আমাদের এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে, এরপর কি করতে হবে, পাওয়ারে যেটি রয়েছে সেটির সাথে আমাদের 1 যোগ করে দিলে আমাদের গুণ করে দিলে আমাদের আনসার চলে আসবে গুণনীয়ক কটি রয়েছে। তাহলে 22 2 পাওয়ার 22 অর্থাৎ 23 হয়ে যাবে 1 যোগ করলে, ইন্টু 5 পাওয়ার 1 1 যোগ করলে কত হয়ে যাবে 2 অর্থাৎ 2, 1 পাওয়ার কত 17 পাওয়ার 1 অর্থাৎ 1 যোগ করলে কত হয়ে যাবে 2, 46, 46 এর মধ্যে 2 গুণ কত হয়ে যায়, আমাদের অপশনে 6 8 9 12 দিয়ে আছে, সেটা দিন। আমাদের অপশনে কিছু একটা গন্ডগোল হয়েছে, যাক আমরা কোশ্চেনটা বের করি। 23 দিয়ে কত হয়ে যায় 46, 46 এর 2 গুণ অর্থাৎ কত হয়ে যাবে আমাদের 92 হয়ে যাবে, 6 দিয়ে 12 2 হাতে 4 4 2 8 আর 9 অর্থাৎ আমাদের কত হয়ে যাবে 92, যেটা আমাদের রাইট আনসার হয়ে যাবে। বাট তোমরা অপশনগুলো ঠিক করে নেবে, ঠিক আছে, তোমরা অপশনগুলো ঠিক করে নেবে, এটা আমাদের 9 হবে, অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। জাস্ট কিছু না, আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেই হবে আগে, তারপর আমরা করতে পারবো। ঠিক আছে, এটা ছিল আমাদের টোটাল হচ্ছে আমরা যে কতগুলি ফ্যাক্টর রয়েছে। এবারে আমি যদি বলতাম এই সংখ্যাটার মধ্যে কতগুলি আমাদের মৌলিক সংখ্যা রয়েছে, কতগুলি আমাদের জোড় সংখ্যা রয়েছে, কতগুলি আমাদের বিজোড় সংখ্যা রয়েছে, কতগুলি আমাদের বিজোড় সংখ্যা যোগ করতে হবে, জোড় সংখ্যা যোগ করতে হবে, মৌলিক সংখ্যা যোগ করতে হবে, কতগুলি আমাদের পারফেক্ট স্কোয়ার রয়েছে, এই ধরনের যে কোশ্চেন আছে সেইটা কিভাবে করবো পরের কোশ্চেনে দেখাচ্ছি। তো নেক্সট কোশ্চেন কি বলছে, আমাদের নেক্সট কোশ্চেনে যেটা আছে আমাদের টাইপ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আমরা এতক্ষণ আমরা মূল যে উৎপাদক গুলো আমরা বের করছিলাম যে কটি উৎপাদক আছে অর্থাৎ কটি গুণনীয়ক রয়েছে। এখানে যে কোশ্চেনটা বলছে এটা আমাদের সিজিএল মেন্স এর কোশ্চেন, আই থিঙ্ক আমাদের এটা সিজিএল মেন্স এর কোশ্চেন দেখে নিচ্ছি। বাট তো কি বলছে নিচের কোনটি ঠিক, অর্থাৎ আমাদের যে স্টেটমেন্ট আমাদের এগুলি করতে হবে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। প্রথমে কি বলছে 72 মোট 12টি গুণনীয়ক, ঠিক আছে। তারপর সেকেন্ড কি বলছে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগ 400। তৃতীয় কি বলছে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। তো আমাদের দেখতে হবে এখানের মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল, ঠিক আছে। তো কিভাবে করবো আমরা, প্রথমে আমরা যদি আমরা 1 নম্বরকে যদি যাই, একদম সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন আর দুনিয়াতে কিছু নেই। ফ্যাক্টর কোশ্চেন এতটাই সহজ আছে, যদি আবার মাথার মধ্যে ঢুকে যায় ব্যাস কোনো টেনশন নেই। বাট হ্যাঁ,
ভালো করে জিনিসটা ভাবলে তোমরা বুঝতে পারবে যে এখানে 72 যেটা আছে না, আমরা এই মাত্রকেই করলাম 72 ফ্যাক্টর আমরা কিভাবে বের করবো। 72 আমরা কি লিখতে পারি, 8 × 9, অর্থাৎ 8 × 9। 8কে আমরা কি লিখতে পারি 2 এর পাওয়ার 3, 9কে লিখতে পারি কি 3 এর পাওয়ার 2। ঠিক আছে, তাহলে 8কে আমরা কিভাবে লিখতে পারি, 72 কিভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 2 কি হয়ে যাবে। এবারে আমরা গুণনীয়ক বের করতে গেলে কি করবো, পাওয়ারে যেটি রয়েছে তার সাথে 1 ইনক্রিজ করে যোগ করে দিতে হবে। কত রয়েছে 3 এর পাওয়ার কত রয়েছে, সরি 2 এর পাওয়ার কত রয়েছে 3, অর্থাৎ 1 যোগ করলে কত হয়ে যাবে 4 ইন্টু 3 এর পাওয়ার কত রয়েছে 2, অর্থাৎ এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 3, অর্থাৎ টোটাল হচ্ছে 12টা। অর্থাৎ আমাদের প্রথম স্টেটমেন্ট কি আছে, একদম ঠিক আছে। এবার তারপর কি বলছে, প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগ কত হয়। প্রথম 20টি বিজোড় সংখ্যা দেখাচ্ছি, 1, তারপর কত আছে 3, তারপর 5, তারপরে 7, তারপরে 9, এরকম করে চলতে থাকবে একদম 20টা পর্যন্ত। কটা নিয়েছে 1 2 3 4 5, এখন আমাদের 15টা নিতে হবে। বাট আমরা যদি এগুলোকেই যোগ করি আমাদের হালাত খারাপ হয়ে যাবে, তো আমরা এইভাবে আমরা করবো না। ঠিক আছে, আমাদের ক্লাসিফিকেশন আমরা যদি ক্লাসটা করে নিতাম, সরি ওখানে ক্লাসিফিকেশন আমরা যে ক্লাসটা করাতাম সেখানে তোমরা বুঝতে পারতে যে কি কেসটা কি আছে ওখানে, যে আমরা কোনো সংখ্যার কোনো মৌলিক সংখ্যা এখানে সরি এখানে বিজোড় সংখ্যা দিয়েছে, আমরা কিভাবে করব, জোড় সংখ্যা দিলে কিভাবে বের করবো, কিচ্ছু না। যদি জোড় হয়, সরি যদি বিজোড় হয় কি করব, এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছে 2 নম্বর যে আমাদের কনক্লুশন আছে সেটা দেখি। বিজোড় কিভাবে বের করবো আমরা, ধরো 20টি বলেছে, কালকে দিন যদি 30টি বলে, কালকে দিন যদি আমাদের 100টা বলে, প্রথম 100টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে, প্রথম প্রথম 15টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। তো কিছু না, আমাদের জটি বের করতে বলবে, অর্থাৎ 20টি বের করতে বলেছে। আমি যদি বলি 50টার কত হবে, কিছু না, 50কে আমরা কি ধরবো n, এর সাথে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে n এর স্কোয়ার, কোন সংখ্যার বিজোড় সংখ্যা যদি আমরা যোগফল বের করতে যাই সেটা কি করব, এতদূর পর্যন্ত যদি বলে তো আমরা কি করবো n এর স্কোয়ার করে দেবো, অর্থাৎ 50 এর স্কোয়ার কত হয়ে যাবে 2500 আমাদের রাইট আনসার হয়ে যাবে। 5 5 25 দুটো 0, 2500 আমাদের রাইট আনসার হয়ে যাবে। কালকে যদি 30টা বলে, 30টার ক্ষেত্রে কি করবো, 30 এর স্কোয়ার কত হয়ে যায় 3 3 9, 900। কালকে দিন যদি আমাদের যদি 15টা বলে কত হয়ে যাবে 225। ঠিক আছে, তো এরকম এরকম আমাদের করতে হবে। অর্থাৎ 20টি বলেছে, 20টি বিজোড় সংখ্যা মানে 20, এটা কি লিখবো আমরা n স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 20 স্কোয়ার কত হয়ে যায় 400। এটাও আমাদের ঠিক, অর্থাৎ কনক্লুশন আমাদের যে দ্বিতীয় রয়েছে স্টেটমেন্ট সেটাও আমাদের ঠিক হয়ে গেছে। এবার নেক্সট কি বলছে, ওই যে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত, অর্থাৎ 2 অঙ্কের আমরা যদি এবারে 100 থেকে নেমে আসবো 100, তারপর হচ্ছে আমাদের হচ্ছে 99, তারপর হচ্ছে আমাদের 98, তারপর হচ্ছে আমাদের 97, তারপর 96, এভাবে নেমে আসে। এটা তো 3 অঙ্কের হয়ে গেল, এটা ধরবো না। 99, 99 আমাদের 9 11 ভাগ করে দেবে। 98, 98 আমাদের 2 দিয়ে ভাগ করে দেবে। বাট 97কে যদি দেখি, 97কে আমরা হচ্ছে ভাগ করতে পারবো না, এই কারণে 97 আমাদের একটি মৌলিক সংখ্যা হয়ে যাবে, সবচেয়ে বড় 2 অঙ্কের। তাহলে এখানে আমরা যদি দেখি 97, এটা হচ্ছে আমাদের লার্জেস্ট প্রাইম। টু ডিজিটস, তাহলে কি হলো আমাদের সবগুলো ঠিক হয়ে গেছে, অর্থাৎ কোনটা হবে অল আর রাইট, আমাদের সবগুলো আমাদের কারেক্ট। তো এই ছিল আমাদের হচ্ছে কিভাবে কি বের করব। এবার নেক্সট কোশ্চেন আমাদের একটা সিজিএল মেন্সের কোশ্চেন, আমাদের যেটা এই টাইপের আমাদের আনসার কোশ্চেন শেষ। এবার যে টাইপটা আসবে সেটা হলো যে এই সংখ্যাটার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কটি রয়েছে,
কটি মৌলিক সংখ্যা রয়েছে, কটি যৌগিক সংখ্যা রয়েছে, কটি এই সংখ্যা রয়েছে, কটি এত রয়েছে, এই সমস্ত নিয়ে আমাদের কোশ্চেন চলে আসবে। তো কোশ্চেন যদি আমরা এটা যদি দেখি, কত হচ্ছে এখানে 30, 30 পাওয়ার কত রয়েছে 5 ইন্টু 24, 24 পাওয়ার কত রয়েছে 5। 30 কে যদি দেখি 6 ইন্টু 5 দিয়ে তৈরি হয়েছে, 6 ইন্টু 5 অর্থাৎ 6 ইন্টু 5। 6 কে আমরা যদি দেখি 2 ইন্টু 3 দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ আমি এটা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 5। ঠিক আছে, এদের সবারই 5 ইন্টু 24টা যদি দেখি 3 ইন্টু 8, 3 ইন্টু 8, 8কে যদি দেখি আমরা 2 এর হচ্ছে কিউব, অর্থাৎ 2 এর কিউব ইন্টু 3 এর পাওয়ার 1, এটা হচ্ছে 5। ব্যাস আমাদের আনসার হয়ে বেরিয়ে গেল। অর্থাৎ 2 এর পাওয়ার কত হয়ে যাবে, 2 এর পাওয়ার 5, এটার সাথে এটা গুণ হয়ে যাবে না, এটা তো হোল পাওয়ার হয়ে গেছে না। এবার 3 এর পাওয়ার হচ্ছে 5 আর হচ্ছে এটা 5 এর পাওয়ার কত হয়ে যাবে, 5 এর পাওয়ার 5 ইন্টু এখানে কত রয়েছে, এখানে 2 এর পাওয়ারকে আমরা যদি এখানে ধরে নিই তাহলে কত হয়ে যাবে, এখানে 2 এর পাওয়ার কত রয়েছে এখানে, আচ্ছা এখানে লিখছি আমি 2 এর পাওয়ার কত রয়েছে, 3 5 15 হয়ে যাবে ইন্টু 3 এর পাওয়ার কত হয়ে যাবে 5। অর্থাৎ এটা হচ্ছে 2 এর পাওয়ার কত হয়ে যাবে 20 ইন্টু এখানে 3 এর পাওয়ার 5, এখানে 3 এর পাওয়ার 5 কত হয়ে যায় 3 এর পাওয়ার 10, 5 এর পাওয়ার 15, সরি 5 এর পাওয়ার 5 অর্থাৎ 5 এর পাওয়ার 5। এবার সবগুলো যোগ করলো, অর্থাৎ আমরা যদি দেখি, আমরা এবার হচ্ছে আনসার যদি আনি, আমরা কি করেছিলাম, এটা যোগ করছিলাম, কি করেছিলাম এটা যোগ করেছিলাম, এক করে যোগ করেছিলাম যাতে পাওয়ার গুলোতে এক যোগ করে দিয়ে দিয়ে যাচ্ছিলাম। বাট এই ক্ষেত্রে কি করব, এখানে আমরা করব যেমন আছে তেমনই লিখে যাব, বাট আমাদের হচ্ছে কি হয়ে যাবে, পাওয়ার গুলি যা আছে সেটা হচ্ছে আমাদের মৌলিক হয়ে যাবে। কারণ আমরা এখানে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, এটা মানে হচ্ছে 2 এর 2 কটা রয়েছে 20টা 2 রয়েছে, 3 কটা রয়েছে 30 এই 10টা, 5 কটা রয়েছে 5টা, অর্থাৎ এগুলো যেহেতু মৌলিক সংখ্যা তাহলে কি হয়ে যাবে, পাওয়ার গুলো হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে 10 5। 10 20 30 35 আমাদের রাইট আনসার কোনটা হবে, অপশন নাম্বার সি একদম কারেক্ট আনসার হয়ে যাবে। জাস্ট একটা সহজ কোশ্চেন ছিল। এবার কোশ্চেন নাম্বার নেক্সট কি বলছে, 16 পাওয়ার 7, 27 পাওয়ার 6, 5 পাওয়ার কত 9। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 16কে আমরা কি লিখতে পারি, 16 হচ্ছে আমাদের 4 এর স্কোয়ার, 4কে আমরা কি লিখতে পারি 2 এর, অর্থাৎ 2 এর হচ্ছে আমাদের 4, অর্থাৎ 2 এর 4 ইন্টু তারপর কি আছে 27, 27 হচ্ছে আমাদের কি হচ্ছে 3 এর কিউব, 3 এর হচ্ছে আমাদের কিউব, 3 3 9, 3 27, 3 এর কিউব কত আছে 6 ইন্টু 5 এর হচ্ছে আমাদের 9। ব্যাস আমাদের মৌলিক সংখ্যা হয়ে গেছে। 2 এর পাওয়ার 4, তো 4 সাথে 28, 2 এর পাওয়ার 28 ইন্টু 3 কি আছে এটা 3 এর পাওয়ার 3, 3 6 18 ইন্টু 5 এর পাওয়ার কত হয়ে যাবে 9। এবার হচ্ছে আমাদের পাওয়ার গুলো যেহেতু আনসার হয়ে যায় তাহলে 28 প্লাস 18 প্লাস 9, 8 8 16, 9 6 9 25, 25 5 2 2 4 5, আমাদের রাইট আনসার হয়ে যাবে একদম 55, যেটা হবে আমাদের অপশন নাম্বার সি একদম কারেক্ট আনসার হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন আমাদের এসে থাকে মাঝে মধ্যে, তো এখানে হচ্ছে আমাদের কোশ্চেনটা করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাস আমাদের যে নেক্সট কোশ্চেন আছে সেটাকে যাবো, কি বলছে দেখবো সেটাই। তো এরপর আমাদের নেক্সট কোশ্চেন তোমরা এটা করতে পারবে, কারণ এই পরের যে কোশ্চেনটা অর্থাৎ যে আগের কোশ্চেনটা আমরা করলাম যে মৌলিক গুণনীয়ক,
কিভাবে বের করব, সেম আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা নিয়ে, এরপর আমাদের বিজোড় সংখ্যা নিয়ে আসবে। তারপর বলবে জোড় সংখ্যাগুলির যোগ কত, বিজোড় সংখ্যাগুলির যোগ কত, এতগুলি সংখ্যা যোগ কত। তো তেমনই আমাদের এখানে হচ্ছে একটা দিয়েছে মৌলিক গুণনীয়ক, আর এখানে জোড়। তো দেখো আমি প্রথম থেকে আবার তোমাদের রিভাইজ করে দিই যে টোটাল সংখ্যা কিভাবে বের করব, ইভেন সংখ্যা কিভাবে বের করব, অড সংখ্যা কিভাবে বের করব, প্রাইম সংখ্যা কিভাবে বের করব। এরপর তোমাদের আমি পুরো ইয়েটা এখানে তো তোমাদের দিয়ে দিই। এখানে আমি যদি দিই টোটাল, এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, এখানে প্রাইম নাম্বার অফ ফ্যাক্টর, এখানে কি হয়ে যাবে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে অড নাম্বার অফ ফ্যাক্টর। আমি তোমাদের কোশ্চেন দিলাম, এখানে হচ্ছে কোশ্চেন আমাদের কি বলছে, কোশ্চেন আমি যদি দিই, এখানে কোশ্চেন দিলাম হচ্ছে ধরো এন আমাদের 2 এর পাওয়ার হচ্ছে এটা 4 ইন্টু 3 এর পাওয়ার 3 ইন্টু 5 এর পাওয়ার 5। ঠিক আছে, এটা আমাদের সংখ্যা। আমি এখানে বললাম যে এই সংখ্যাটির টোটাল ফ্যাক্টর কতগুলি রয়েছে, এই সংখ্যাটির টোটাল প্রাইম নাম্বার কতগুলি রয়েছে, অর্থাৎ প্রাইম ফ্যাক্টর কতগুলি রয়েছে, এই সংখ্যাটির ইভেন ফ্যাক্টর কতগুলি রয়েছে, এই সংখ্যাটির অড ফ্যাক্টর কতগুলি রয়েছে। তো টোটালের ক্ষেত্রে আমি দেখে নিই, টোটালের ক্ষেত্রে কি বলেছিলাম যে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, অর্থাৎ এটা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দিয়েছি। এরপর এখানে কি আছে, যে পাওয়ার গুলো আছে তাদের সাথে 1 যোগ করে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ পাওয়ার 2 এর পাওয়ার কত হয়েছে 4, 1 যোগ করলে কত হয়ে যাবে 5 ইন্টু এখানে 3 এর পাওয়ার কত রয়েছে 3, 1 যোগ করলে কত হয়ে যাবে 4 ইন্টু 5 এর পাওয়ার কত হয়েছে 5, 1 যোগ করলে কত হয়ে যাবে 6, 5 4 20, 5 4 20, 6 4 20 আর 6 দিয়ে 12 হয় তো 120 আমাদের টোটাল নাম্বার আছে। কিছু না, আমাদের পাওয়ার যেগুলো আছে সেগুলো আমাদের 1 ইনক্রিজ করে আমাদের গুণ করে দিলেই আমাদের মান চলে আসবে। এটা হলো আমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। এবার প্রাইম বের করব, প্রাইম অর্থাৎ মৌলিক। প্রাইমের ক্ষেত্রে কি করি, প্রাইমের ক্ষেত্রে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, অর্থাৎ এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমাদের দিয়ে দিচ্ছে। এরপর কি করব, এদের যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 এর পাওয়ার কত রয়েছে 2 এর পাওয়ার হচ্ছে 4, 3 এর পাওয়ার কত রয়েছে 3 এর পাওয়ার হচ্ছে কত 3, 5 এর পাওয়ার কত রয়েছে 5 এর পাওয়ার হচ্ছে আমাদের 5। এগুলো যে সব যোগ করি 4 আর 3 7 5 12, অর্থাৎ আমি বলতে পারি টোটাল যে আমাদের এই নাম্বারগুলোর ফ্যাক্টর ছিল না 120টি, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত ছিল 120টি, তাদের মধ্যে এই 120টির মধ্যে 12টি এমন সংখ্যা আছে যেগুলো হচ্ছে প্রাইম সংখ্যা, 12টি এমন সংখ্যা রয়েছে যেগুলো হচ্ছে আমাদের প্রাইম সংখ্যা, বাকিগুলো আমাদের সব আলাদা ব্যাপারে চলে যাচ্ছে। তো এরপর হচ্ছে আমাদের ইভেন। ঠিক আছে, ইভেন কি করব, ইভেনে হচ্ছে আমাদের দেখো ইভেন মানে জোড়, এখানে 3 আমাদের বিজোড় অর্থাৎ প্রাইম, 5 হচ্ছে আমাদের বিজোড় প্লাস হচ্ছে আমাদের প্রাইম, অর্থাৎ দুনিয়াতে যাবতীয় যে সংখ্যা আছে যেগুলো আমাদের প্রাইম সেগুলোই আমাদের ইভেন, একমাত্র 2 কে বাদে। কারণ 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে ইভেনও প্লাস হচ্ছে আমাদের প্রাইমও। 2 হচ্ছে সবচেয়ে ছোট প্রাইম সংখ্যা, আর 2 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট জোড় সংখ্যা। তাহলে দুনিয়াতে যাবতীয় ইভেন হবে না, অড হবে, সরি, মানে যত মৌলিক সংখ্যা রয়েছে দুনিয়াতে সব হচ্ছে অড সংখ্যা শুধুমাত্র 2 কে বাদে। তো ইভেনের ক্ষেত্রে কি করব, 2 হচ্ছে যেহেতু জোড় সংখ্যা 2 কে আমরা কমন রাখবো, অর্থাৎ কমন না কনস্ট্যান্ট রাখবো, 2 কে আমরা কনস্ট্যান্ট রাখবো। তাহলে 2 কে কনস্ট্যান্ট রাখি যদি, বাকি যেমন আছে সেরকম রুলসে যাবো, অর্থাৎ 2 এর পাওয়ার কত হয়েছে 4, একে আমি যদি কনস্ট্যান্ট রাখি তাহলে আমাদের 4 হয়ে যাবে, পাওয়ার যা আছে সেটাই থাকবে। এবার বাকি যে সমস্ত পাওয়ার রয়েছে সেই সমস্ত পাওয়ারকে আমাদের 1 করে ইনক্রিজ করতে হবে, দিয়ে গুণ করতে হবে। 3 এর পাওয়ার কত রয়েছে 3, গুণ করলে কত হয়ে যাবে 1 যোগ করলে কত হয়ে যাবে 4 ইন্টু 5 এর পাওয়ার কত রয়েছে 5, 1 যোগ করলে কত হয়ে যাবে 6 ইন্টু 6, 4 4 16, 6 16 96 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 120টির মধ্যে 96টি হচ্ছে আমাদের ইভেন রয়েছে, 12টি প্রাইম রয়েছে। এরপর হচ্ছে অডকে চলে আসবো। অডের ক্ষেত্রে কি করব, দুই একমাত্র যা সংখ্যা সে কিন্তু আমাদের ইভেন প্লাস হচ্ছে প্রাইম, সেই জন্য 2 কে আমরা ধরবো না, বাকি যেগুলো রয়েছে
সেগুলোকে আমরা কন্টিনিউ করে যাবো যেভাবে আমরা করছিলাম। 3 পর কত রয়েছে 3, অর্থাৎ এক যোগ করলে কত হয়ে যাবে 4, ইন্টু 5 পর কত রয়েছে 5 পর রয়েছে আমাদের 5, এক যোগ করলে হয়ে যাবে 6, কত হবে 6 4 24। আমি আবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের, আবার আমি রিপিট করছি আমি। এখানে কি বলছে, টোটাল নাম্বার যে পাওয়ার গুলো থাকবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর পাওয়ার গুলো আমাদের এক করে বাড়িয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের টোটাল নাম্বার চলে আসবে। প্রাইমের ক্ষেত্রে কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যে পাওয়ার গুলো হবে সেগুলো আমাদের যোগ করে দিতে হবে, আমাদের প্রাইমের চলে আসবে। ইভেনের ক্ষেত্রে কি করব, ইভেনের ক্ষেত্রে করব আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যে পাওয়ার গুলো রয়েছে তাদের মধ্যে 2 কে বাদে, অর্থাৎ যে ইভেন পাওয়ার রয়েছে সেই ইভেন পাওয়ারটি বাদে, ইভেন সংখ্যার পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 2 কে বাদে বাকি সমস্ত যে পাওয়ার গুলো আছে না সেগুলো আমরা কি করব, এক করে বাড়িয়ে 2 কে কনস্ট্যান্ট রেখে আমাদের গুণ করে দেবো। অড কি রয়েছে, অড হচ্ছে আমাদের 2 হচ্ছে আমাদের ইভেন সংখ্যা, অর্থাৎ ইভেনের সাথে আমি যদি যে কোনো সংখ্যায় গুণ করি 2, তো 2 কে যদি আমি যে কোনো একটা অড সংখ্যাতে গুণ করি অর্থাৎ সেটা আমাদের ইভেনই থাকবে। যেমন ধর আমি 3 কে যদি গুণ করি 6 হবে, 6 আমাদের একটা ইভেন সংখ্যা। 2 এর সাথে আমি যদি 4 কে গুণ করি 4, 4 আমাদের ইভেন সংখ্যা। 9 কে গুণ করি 9 অড সংখ্যা যেহেতু, তাহলে এটা কত হচ্ছে 18, এটাও আমাদের হচ্ছে ইভেন সংখ্যা। সেই কারণে অড ইভেনকে আমরা ধরবো না, ঠিক আছে। অডের ক্ষেত্রে ইভেনকে বাদে বাকি সবাইকে লিখে দেবো, এক করে বাড়িয়ে দিয়ে গুণ করে দেবো। তো সেরকম একটা কোশ্চেন এটার, কি বলছে 8 পাওয়ার 10, 9 পাওয়ার 7, 7 পাওয়ার 8 এদের মৌলিক গুণনীয়। মৌলিক গুণনীয় তোমার বের করতে পারবে না, এই মাত্র করে তো এখানে দেখালাম। সেম জিনিস এভাবে আমরা করলেই পেয়ে যাবো। দেখো আমাদের হচ্ছে কি বলেছে 8 পাওয়ার 10, 8 তোমাদের কাছে হতে পারে বাট আমার কাছে এটা কি 2 এর কিউব। 2 এর কিউব কত হয়ে যায় 8, আমি এটা 8 পাওয়ার 10 না লিখে আমি 2 এর কিউবও লিখতে পারি, অর্থাৎ 2 এর কিউব। পাওয়ারে 10 ছিল 10 রেখে দেবো। এটা 9 পাওয়ার 7, 9 কে আমরা কি লিখতে পারি 3 এর স্কোয়ারও লিখতে পারি। পাওয়ারে কত রয়েছে 7, ইন্টু 7 এর পাওয়ার তো 7ই হবে, এটা হচ্ছে 8, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি হয়ে যাবে 3 10 30, 2 এর পাওয়ার কত হয়ে যায় 30, ইন্টু 3 7 দিয়ে 14, 3 এর পাওয়ার কত হয়ে যাবে 14, ইন্টু 7 এর পাওয়ার 8। এরপর হচ্ছে ইভেনের ক্ষেত্রে কি করছিলাম, সরি প্রাইমের ক্ষেত্রে কি বলেছে মৌলিক বলেছে, তো প্রাইমের ক্ষেত্রে কি করেছিলাম যে পাওয়ার গুলো আছে সেগুলো আমাদের যোগ করে দিলে হয়ে যায়, অর্থাৎ আমাদের 30 14 প্লাস হচ্ছে 8, 30 40 44 52, 52 আমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার হচ্ছে আমাদের বি, একদম রাইট আনসার হয়ে যাবে। জাস্ট কিছু না, আমাদের প্রাইমে বলেই আমাদের পাওয়ার গুলোকে যোগ করে দিলে হয়ে যায়। এই একটা কোশ্চেন জোড় সংখ্যা, ঠিক আছে, জোড় গুণনীয়ক বলেছে, অর্থাৎ এই প্যারাটি। এটা ক্ষেত্রে কিভাবে করলাম, ইভেনকে আমরা কনস্ট্যান্ট রেখে বাকিগুলোকে এক করে ইনক্রিজ করে দিলাম। ইভেন একমাত্র 2 ছিল, সেই কারণে 2 এর যত পাওয়ারই থাকুক না কেন এখানে যে ইভেন পাওয়ার রয়েছে এর সাথে কোনো সঙ্গে নেই। ধরো আমি এখানে যদি কালকে দিন যদি আমি এখানে 5 দিয়ে দিই, তাতেও আমি কিন্তু এটা কি লিখবো, তাতেও আমি এটা লিখবো হচ্ছে কত লিখবো, এটা 2 এর পর 5ই লিখবো, এটা 5ই লিখবো, কারণ হচ্ছে 2 হচ্ছে ইভেন, ওর পাওয়ার যা আছে সব ইভেনই দাঁড়াবে, ঠিক আছে। এবার হচ্ছে কোশ্চেনটা কি বলছে 2 এর পাওয়ার 8, 3 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 7, সরি 5 এর পাওয়ার 3, 7 এর পাওয়ার 5 এর জোড় সংখ্যাগুলি। জোড় সংখ্যার ক্ষেত্রে কি করব, ইভেনকে কনস্ট্যান্ট রেখে বাকিগুলোকে এক করে ইনক্রিজ করব। 2 এর পাওয়ার কত রয়েছে 8, ইন্টু ঠিক আছে লিখে নিলাম কোশ্চেনটা। 2 কে কনস্ট্যান্ট রাখবো অর্থাৎ 8 আছে 8ই চলে আসবে, ইন্টু 3 এর পাওয়ার 2, এক ইনক্রিজ করলে কত হয়ে যাবে 2 এর একে 3। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের 5 এর পাওয়ার 3, 5 এর পাওয়ার 3 আমাদের কত হয়ে যাবে 4 হয়ে যাবে, এক যোগ করলে, ইন্টু 7 এর পাওয়ার 5, এক যোগ করলে কত হয়ে যাবে 6। এবার যদি গুণ যোগ করি 3 8 24, 24 4 কত হয়ে যায় 96, 96 6 গুণ অর্থাৎ 6 6 36, 6 5 30, 30 এদিকে চলে আসছে, 6 4 24, 3 72, তো 96, 6 6 36 আছে, হাত এক 6 9 54, 54 3 57,
576 আমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার আমাদের ডি একদম রাইট আনসার হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের লাস্ট ভিডিও, সরি লাস্ট ক্লাস। এরপর ক্লাসটা আমাদের নেক্সট যে টপিকটা রয়েছে, সরি নেক্সট টপিক না, আমাদের এই টপিকেরই যে কোয়েশ্চেন গুলো বাকি রয়েছে সেগুলো আমরা করে নেব। ঠিক আছে, তো পরের পার্টে আমরা পার্ট 2 এতে আমরা এর পরে যে কোচিং গুলো আছে সেগুলো দেখবো। তো তোমাদের একটাই বলার ছিল যে আমাদের এই ভিডিওর যে সমস্ত কিছু পিডিএফ এর আছে না, সেগুলো আমাদের টেলিগ্রামে প্রতিদিন আপলোড করে দেওয়া হয়, তোমরা সেখানে জয়েন হয়ে যেও। সেখান থেকে তোমরা আমাদের এই পিডিএফটা কালেক্ট করতে পারো, প্লাস হচ্ছে ইউটিউবের যাবতীয় যে নোটিফিকেশন আছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের পার্ট নিয়ে, ফ্যাক্টরের পার্ট 2 এ।